আমার বাবা একদিন ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে তুমি নাকি ফ্রি ফ্রি বিরিয়ানি দিচ্ছ। আমি কিসের বিরিয়ানি দিচ্ছি? আমার চাইতে আমার বন্ধু বান্ধব বেশি খুশি এরকম অবস্থা। আমি চাচ্ছি যে বাংলাদেশের সবাই বিরিয়ানি প্রেমীদের, সব বিরিয়ানি প্রেমীদের জন্য আসলে এটা অ্যাভেলেবেল হোক। আমি আব্দুল আল জুবাইর প্রিন্স, বর্তমানে পড়াশোনা করছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি অলমোস্ট ঢাকায় আছি 5 বছর ধরে, এর মধ্যে আমার ইউনিভার্সিটি চলতেছে 3 বছর। সো প্রত্যেক রমজানে একটা হাইপ থাকে যে কোথায় কোন ইফতারি দিচ্ছে, এটা নিয়ে একটা ক্রেজ থাকে, অ্যাটলিস্ট ব্যাচেলরদের মধ্যে তার বেশি থাকে। আমার একটা ফ্রেন্ড আছে, ও মোটামুটি বাইরে ইফতার করে। তো এবছর বলতেছিল যে কোথায় ইফতার করবো, ওর কাছ থেকে মোটামুটি একটা নিউজ পাওয়া যায় যে কোথায় ভালো ইফতার দিচ্ছে বা না দিচ্ছে এটা। তো ভাবলাম যে অ্যাজ বাঙালির এটা ক্রেজ অলরেডি আছে বিরিয়ানির প্রতি, আর সবাই এটা নিয়ে একটু হাইপ তো থাকে রমজান মাসে। সো ওয়াই নট এটার ওপেন সোর্স করে দেওয়া হোক, যে ইউজার বেসড, ইউজার ডেটা দিল, ওখান থেকে আমিও জানতে পারলাম, আমারও হেল্প হলো, আর যারা যারা আরও আছে তাদের হেল্প হলো। এখান থেকেই মেনলি আর কি আইডিয়াটা আসা। আমার একটা ফোন নাম্বার অ্যাড করা ছিল, প্লাস আমার ফেসবুক আইডি অ্যাড করা ছিল। আমি লাস্ট 2 দিন ধরে রেসপন্সে মনে করেন ভরে গেছে আমার আইডি। প্লাস গিয়ে গত আগে ফোনও আসতেছে, এমন আমি মেনলি ঢাকা বেসড করা কারেন্টলি। ঢাকার বাইরেও মোটামুটি ম্যাপে অ্যাড করা যায় না। সো ঢাকার বাইরে থেকে মানুষ ফোন দিচ্ছে যে ভাই আমার এলাকাটা অ্যাড করতেছেন না কেন, এরকম। মেইনলি আমি এটা জাস্ট একটা ফান প্রজেক্ট ছিল, আমি জাস্ট আমার ভালো লাগছে এই জন্য বানাইছি। সো সম্পূর্ণ ফ্রি টিয়ারে ছিল। এটা গিয়া আমার ভার্চুয়ালি পুশ করা ছিল, প্লাস গিয়া সুপার বেজে থেকে ডেটাবেস কালেক্ট করা ছিল, যেটা খুবই লিমিটেড ওরা দেয়, ব্যান্ডউইথ খুবই লিমিটেড দেয়। তো মানে ভাইরাল হওয়ার পরে উইদিন 2 to 3 আওয়ার্স আমার ব্যান্ডউইথ শেষ হয়ে গেছে। আমার গিয়া এত পরিমাণ রিয়েল টাইম রিকোয়েস্ট ছিল যে আমার ডেটাবেস হ্যান্ডেল করতে পারে নাই, এই জন্য কয়েকবার ক্র্যাশ করছে। আপাতত এখন স্টেবল আছে। এছাড়া ফ্রেন্ড সার্কেলের কথা বলতে গেলে আমার চাইতে আমার বন্ধু বান্ধব বেশি খুশি এরকম অবস্থা। আমি যে নিউজ না পাইতেছি, ওরা আমার চাইতে বেশি নিউজ পাইতেছে, আর আমার ফরওয়ার্ড করতেছে, এটাও তো আসছে, এখানেও আসছে, এখানেও আসছে, এরকম অবস্থা। সো ভালো জিনিস, আমার খুবই ভালো লাগছে। এছাড়া আমার বন্ধু বান্ধবের তো কথাই নেই। ছিল আমার বাবা একদিন ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে তুমি নাকি ফ্রি ফ্রি বিরিয়ানি দিচ্ছ। আমি কিসের বিরিয়ানি দিচ্ছি? পরে বলতেছে আমি তো দেখলাম। আমি বলছি ফ্রি বিরিয়ানি দিচ্ছি না, বাট কনসেপ্ট এরকম আর কি করতেছি। বললাম হ্যাঁ, ইটস এ গুড থিং, করো, দেখো কি হয়। পরের দিন ফোন দিল, মেবি কোনো নিউজ, এটিএন একটা আসছিল, নিউজ আসছিল, ওখান থেকে বলো তোমার তো টিভিতে দেখা যাচ্ছে, ভালো জিনিস, কিপ ইট আপ। তো হ্যাঁ, মোটামুটি সবাই খুশি ফ্যামিলি থেকে। বিরিয়ানি আমি চাচ্ছি যে বাংলাদেশের সবাই বিরিয়ানি প্রেমীদের, সব বিরিয়ানি প্রেমীদের জন্য আসলে এটা অ্যাভেলেবেল হোক। অ্যান্ড রমজান মাসে আসলে এটা আরও ইন্টারেস্টিং হয় জিনিসটা, যে দেখি কোথায় কী হচ্ছে। অ্যাটলিস্ট আমার ওয়েবসাইটে লাস্ট গিয়া মনে করেন এখন এই টাইমে দেখবেন ট্রাফিক খুবই কম, বাট মাগরিবের অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে সার্ভার ক্রাশ করে, এরকম অবস্থা। সো ওই টাইমে মানুষের মধ্যে ঠিকই থাকে যে ফাইন, দেখি কোথায় কী হচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমার ইউনিভার্সিটি সবাই জানে। আমি গত ক্লাসে গেছিলাম, তো স্যার গিয়া ক্লাসে ঢোকার লেট করে গেছিলাম, তো স্যার গিয়া দাঁড় করা মানে একটু ধমকাইছে। পরে আবার করলো যে এটা করছে, আমার সামনে আসছিল, আমি গিয়ে ফলো করতেছিলাম একটা ডেভেলপার ভাইরে, উনি গিয়া এটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করছে। তো পরে আমি আর কিছু করে স্ক্রল করে দেখি যে এটা তুমি বানাইছো। আমার তো মানে ভাইবা বুক বড় হয়ে গেছে যে তুমি আমার স্টুডেন্ট এটা বানাইছে। এছাড়া আরও একটা প্রোগ্রামের জন্য অ্যানাউন্সমেন্ট দিতে গেছিলাম, ওখানে স্যার ডাইকা নিয়ে বলতেছে যে তুমি অ্যানাউন্সমেন্ট দাও, আর তোমার বিরিয়ানি দিবার মার্কেটিংটা করে দাও, এরকম। বিরিয়ানি দিবে ওয়েবসাইটে ভিজিট করলে আপনি বিরিয়ানি পাবেন। সো সুতরাং ওয়েবসাইটে ভিজিট করুন এবং বিরিয়ানি পেয়ে নেন।